ভারত সিরিজ গত বছর ছিল, সেটা পিছিয়ে গেছে নানা কারণে। ঠিক গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আলোচনায় বসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সঙ্গে। সেই আলোচনা দেখে সেখানে যদিও ক্রিকেটটা আসেনি, তবে এই যে আলোচনা, এই যে বসা এবং একটু কি আশার আলো আমরা দেখবো, নাকি আমরা আসলে মানিয়ে নিব যে না আসলে সিরিজটা হচ্ছে না? সব মিলিয়ে কি আছে আপনার কাছে আপডেট? এখন আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু অনিশ্চিত এই কারণ যে সময়টুকু রয়েছে, আপনার 28 তারিখে আসার কথা ছিল, এই মাসের যে 28 তারিখ ভারত টিমের, এবং তাদের খেলার কথা আপনার মানে 1 তারিখ থেকে আপনার 15 তারিখের মধ্যে সিরিজটা শেষ। তাদের ঢাকা এবং চট্টগ্রামের সিরিজ ছিল, এইটুকু তাদের একটা প্ল্যান ছিল যে চট্টগ্রামে না গিয়ে শুধুমাত্র মিরপুরে 6টা ম্যাচই তারা খেলতে চেয়েছে। কারণ হচ্ছে যে ট্রাভেল এবং নিরাপত্তায় ব্যাপারটা রয়েছে। বাংলাদেশেও গত 2 বছর ধরে যে একটা ট্রানজ্যাকশন গিয়েছে, সেই সবের একটা এফেক্টও, নেতিবাচক এফেক্ট রয়েছে, যে কারণে তারা 24 সালে খেলতে আসেন, নিরাপত্তা হুমকি মনে করেছে। এখনও কিন্তু তারা যে একেবারে নিরাপত্তাটাকেই কিন্তু প্রধান ফোকাসের জায়গা রেখেছে, সেই জায়গা থেকে যদি চিন্তা করা হয় যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থায় হয়তো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কিন্তু তাদের কনসার্নের জায়গা তারা হয়তো চিন্তা করছে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে 100% অ্যাসিওরেন্স পেলে ডেফিনেটলি তাদের আসার একটা সুযোগ থাকবে। 15 তারিখের মধ্যে হয়তো সিদ্ধান্তটা হতে হবে, যদি কোনো সম্ভাবনা থাকে সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করেছেন, তামিম ইকবাল ওখানে জয়সার সঙ্গে আলোচনা করে একটা ফ্রুটফুল জায়গায় নিয়ে এসেছে দুই বোর্ডের সম্পর্ককে। সেইখানে শুধুমাত্র এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকার টু ভারত সরকারের কাছে। আমি যতটুকু একটা নিউজ দেখলাম ভারতীয় মিডিয়াতে, সেখানে তারা সরকারের কাছে অনুমোদন চেয়েছে, বাংলাদেশ সিদ্ধান্ত চেয়েছে যে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে। যদি কোনো কারণে তারা সেটা না পায় বা ভারত এই মুহূর্তে খেলতে না আসে, তাহলে সিরিজটাকে অ্যাডজাস্ট করবে, এবং সেই সম্ভাবনাই হয়তো বেশি। অ্যাডজাস্ট করবে মিনস আগামী জানুয়ারি ডিসেম্বর এমনও হতে পারে, কিংবা নেক্সট ইয়ারে ঠিক এরকম সময় হতে পারে। তবে এই সময় হলে আমাদের জন্য খুব ভালো হতো। বাংলাদেশের পরবর্তী যে বিশ্বকাপ বলেন বা যেটাই বলেন না কেন, একটা থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারত মানে হচ্ছে বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ভায়াবেল, এবং এই একমাত্র সিরিজ ভারতের সাথে খেললে আপনার ধরেন কয়েক কোটি টাকা আপনার ইনকাম হয়ে যাবে। আর বাকি সব সিরিজ হোমে যখন ইনকামের চাইতে তো সেকেন্দার ভাই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এবং কূটনৈতিক ব্যাপারটাকেও একটু এক করে দেয়া। ডেফিনেটলি, এবং তাদের কাছ থেকে আমরা একটা সময় ভালো সাপোর্ট পেয়েছি, সবকিছুই সবসময় ছিল। আমাদের এখানে যখন একটা সময় টি-20 বিশ্বকাপ সরে যাবে এরকম অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সবকিছুতেই আছে। তবে ক্রিকেটেও এই সম্পর্কগুলো পুনর্জীবিত হবে, এবং আবার বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে তাদের ওখানে সফর করতে যাবে। তাদের যে আঞ্চলিক মুশতাক ট্রফি আছে, ওইগুলো সব জায়গায় বাংলাদেশ কিন্তু তার আগে তো আসলে এই সিরিজটা হতে হবে। আপনার কি কোনোভাবে মনে হয় যে বাংলাদেশ সরকার একটু অন্য কোনো চাপে রয়েছে? যদি তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট একটা অনুমতি দেয়, তাদের গভর্নমেন্ট অনুমতি দিবে, সো বাংলাদেশ সরকার কি অন্য কোনো অদৃশ্য কোনো চাপে রয়েছে কিনা, যে এটা যদি তারা অনুমতি দেয় কোনো একটা ঘটনা ঘটতে পারে? আমার কাছে মনে হয় না, কিন্তু এখানে স্লোগান হতে পারে, এখানে মিছিল হতে পারে, কিন্তু নিরাপত্তা বাংলাদেশের, কিন্তু যখন বাংলাদেশ টাইটলি দাঁড়াবে এবং ওইরকম হাই সিকিউরিটি আপনার এখানে ইম্পোজ করবে, তখন কিন্তু কারো বাপের সাধ্য নেই এখানে গিয়ে আপনার মাস্তানি দেখানো। কারণ যখন এখানে সবাই কিন্তু ক্রিকেটটা ভালোবাসে ডেফিনেটলি। আর 1 নম্বর যখন আপনার নিরাপত্তা, যেটাকে আমরা বলি গ্রেড 1, তো সেই গ্রেড 1 সিকিউরিটি যখন দেখবে, এখানে আর্মি থাকবে, অন্য সিকিউরিটি ফোর্সেস থাকবে, তখন এই আশপাশে আপনার আসার কারো সাধ্য নাই, যতই স্লোগান দেন আপনি, যাই করেন না করেন। সো বাংলাদেশ কিন্তু একেবারে ওই ভঙ্গুর ভাবার কোনো কারণ নেই। দেশের ভিতরে আন্দোলন হয়েছে, অনেক কিছুই হয়েছে, সব কিছু হতে পারে, কিন্তু সরকার যদি বলে যে আমি এটা দেব, এই সিকিউরিটি আমি ইম্পোজ করলাম, তাহলে এইটাই করবে। এবং যারা করছে মানে হয়তো স্লোগান দেবে, অনেক কিছুই হবে, কিন্তু সবার ভিতরেই তো দেশপ্রেমটা রয়েছে এবং ক্রিকেটের ব্যাপারটাও রয়েছে। আলটিমেটলি হচ্ছে সুসম্পর্ক, বন্ধুত্ব, সম্মান। সবচেয়ে বড় ফায়দাটা কি হবে আসলে যদি দুই দেশের সিরিজটা হয়? আপনি যেটা বললেন যে প্রফিট তো একটা ব্যাপার রয়েছে, দর্শকদেরকে মাঠে আনা, এবং ভারত বাংলাদেশ যেই এখন, আগে ভারত পাকিস্তান হতো, এখন ভারত বাংলাদেশটাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ভাবা হয়, সেই জিনিসটা আরো বেশি জাগবে নিঃসন্দেহে। অবভিয়াসলি আপনার দুটো জিনিস হবে, দুটো না অনেকগুলো জিনিস হবে। প্রথমত ক্রিকেট কূটনীতি দিয়ে যেসব জট